এই মুহূর্তে শুরুতেই যে ছবি আপনাদের সামনে রাখবো সেই বিভৎস ছবি। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরা কিভাবে জ্বলছে দেখুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় অগ্নিকাণ্ড। ট্রেনের একটি কামরা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে ঠিক এভাবেই। ঘটনাস্থলে ডিআরএম পৌঁছেছে তদন্ত করার জন্য। এই মুহূর্তে তদন্তকারী দল কিভাবে কাজ করছে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, একেবারেই তোমাকে বলি যে হাওড়া থেকে ডিআরএম পূর্ব রেলের বিশাল কাপুর তিনি এই ইন্সপেকশন যে কার রয়েছে অর্থাৎ যে ট্রেন রয়েছে তাতে করে এসে পৌঁছেছে এবং আরপিএফ এর আধিকারিক যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, এডিআরএমও এসছে এবং দেখা গেল যে ডিআরএম তিনি কিন্তু পুরো জায়গাটা দেখলেন, কোথায় দুর্ঘটনাটা ঘটেছে, প্ল্যাটফর্মের কোথায় হয়েছে এবং যারা দায়িত্বে ছিল জিআরপি আরপিএফ সেই সময় যারা ট্রেনে ছিল তাদের সঙ্গেও কিন্তু আলাদা করে কথা বলেছেন তিনি। আর তিনি কথা যেমন বলেছেন, অন্যদিকে তিনি যে কামরাটিতে আগুন লেগেছে সেই কামরাটা তিনি ভালো করে দেখেন এবং তার সঙ্গে বিভিন্ন যে বিভাগ রয়েছে সেই বিভাগের যারা আধিকারিক রয়েছে যেমন মেকানিক্যাল বিভাগ, সিকিউরিটি বিভাগ, তাদের আধিকারিকরাও আছে, তারাও কথা বলে। এবং যেটা জানা যাচ্ছে যে রেল সূত্রে যেটা এবং ডিআরএমও জানাচ্ছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, স্পেশাল একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, তারা বিষয়টি দেখছে কিভাবে ট্রেনে আগুন লাগলো, সেটা কি শর্ট সার্কিট। আপাতত কিন্তু প্রাথমিকভাবে বলছে যে শর্ট সার্কিট না হতে পারে, কারণ সেই সময় ট্রেনে বিদ্যুৎ ছিল না, সমস্ত দরজা বন্ধ ছিল। তাহলে কিভাবে লাগলো? কোথাও কি বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কিছু সন্দেহজনক চলাফেরা কিন্তু সেই সময় দেখা গেছে ভোর 4টের সময়, তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছে এবং ডিআরএম জানাচ্ছে যে বিষয়টাকে তারা খুব বড় চোখে দেখছে, যে কারণে তিনি নিজে স্বয়ং এখানে এসেছেন এবং এসে ঘটনার তদন্ত তিনি শুরু করেছেন। পাপিয়া, সঙ্গে থাকো আমাদের। কাটোয়া আজিমগঞ্জ যে ট্রেন একেবারে দেখতে পাচ্ছেন সেখানে কিভাবে আগুন ধরে যায়, একেবারে ভস্মীভূত হয়ে যায় একটি কামরা, কিভাবে দাউ দাউ করে ট্রেনে আগুন জ্বলছিল ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে রেল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে কাটোয়ায় ইচ্ছাকৃতভাবে ট্রেনে অগ্নি সংযোগের সম্ভাবনা রয়েছে, বাইরের কোনো কারণে অগ্নিকাণ্ড। প্রাথমিক তদন্তের পর অনুমান করছে রেল ফুটেজে কয়েকজনের সন্দেহজনক চলাফেরা নজরে এসেছে বলেও রেল সূত্রে দাবি করা হচ্ছে। ঠিক কি দাবি করা হচ্ছে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় আমরা আরো একবার জানবো আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, দেখো, যেটা রেল সূত্রে বলা হচ্ছে যে ঘটনার বেশ কয়েকটি কার্যক্রম তারা ইতিমধ্যেই নজর করেছেন। মূল বিষয়টা হচ্ছে এই যে কাটোয়া আজিমগঞ্জ এই ট্রেনটি এটি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিল রাত্রিবেলার মধ্যেই। সকাল 6টা 5-এ সেটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। তার আগে 4:30 নাগাদ কয়েকজন যাত্রী এবং রেল কর্মী যারা সেই সময় ছিলেন তারা দেখেন 2 নম্বরে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় দাউ দাউ করে হঠাৎই আগুন ধরে গেল। এবার রেলের তরফে ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যিনি হাওড়া ডিভিশনের এডিআরএম অ্যাডমিন রয়েছেন উদয় কেশরী, তার নেতৃত্বে 5 সদস্যের একটি দল তৈরি করা হয়েছে। তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। আগামীকাল ফরেন্সিক টিমও যাবে, সেখানে গিয়ে ফরেন্সিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো তারা সারবেন। কিন্তু তার আগে প্রাথমিকভাবে একটি অবজারভেশন নজরে এসছে রেলের, সেটা হচ্ছে কয়েকটি সিসিটিভি ফুটেজ স্টেশনের খতিয়ে দেখে যে সময় ঘটনাটি ঘটে তার ঠিক আগে এবং তার ঠিক পরে কিছু সন্দেহজনক উপস্থিতি, কয়েকজনের আনাগোনা, সেটা কিন্তু রেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। সার্বিকভাবে একদম প্রাথমিকভাবে সকালবেলা রেলের তরফে মনে করা হয়েছিল এটা দুর্ঘটনাবশত অথবা শর্ট সার্কিট এই ধরনের কোনো কারণে আগুন লেগে থাকতে পারে। কিন্তু বন্ধ ট্রেনের কামরায় এই যে আগুন লাগার ঘটনা এবং এই সিসিটিভি ফুটেজ সবটা মিলিয়ে এই মুহূর্তে রেলকর্তারা প্রাথমিকভাবে, যদিও তারা বারবার এই প্রাথমিক শব্দটায় জোর দিচ্ছেন, প্রাথমিকভাবে মনে করছেন বাইরে থেকে কেউ বা কয়েকজন এই আগুন লাগিয়ে দেওয়ার কাজটি করে থাকতে পারেন। যদিও বিস্তারিত তদন্ত হবে, বিশেষ করে কালকে যে ফরেন্সিক তদন্ত হবে তাতে নির্দিষ্টভাবে কিছু তথ্য প্রমাণ উঠে আসবে বলেই রেল আধিকারিকদের বিশ্বাস এবং সেখানে তারা বিষয়টা নিয়ে আরো একটু স্পষ্ট হবেন সম্ভবত। তবে প্রাথমিক যে অবজারভেশন তাতে কিন্তু মনে করা হচ্ছে দুর্ঘটনাবশত নয়, এই আগুন বাইরে থেকে লাগানো হয়েছে। কে কজন এটায় যুক্ত ছিলেন, সেখানে সিসিটিভি যে ফুটেজ সেটার বাস্তবতা সেটাও বিশ্লেষণ করা চলছে।
এবং সব বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। একটা ব্যাপারে রেলকর্মীরা বা রেলের আধিকারিকরা আশ্বস্ত যে এই ঘটনায় যেহেতু বন্ধ রেলের কামরা এবং তখনও ট্রেনে লোকে ওঠেননি, তার ফলে কোনো রকম ক্ষয়ক্ষতি বা মানে শারীরিক ক্ষয়ক্ষতি, হতাহত কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু কিভাবে এই আগুন লাগলো, কেন এই আগুন লাগানো হলো, যদি লাগানো হয়ে থাকে, সেই সবটাই কিন্তু বিশ্লেষণ করছেন এই মুহূর্তে রেল আধিকারিকরা। বেশ, ধন্যবাদ। একদমই, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সকাল 6:05 ট্রেনটি ছাড়ার কথা ছিল, ভাগ্যিস ট্রেনে কোনো যাত্রী ছিলেন না, কারণ যে ভয়াবহতার ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে দাউ দাউ করে জ্বলছে ট্রেনের একটি কামরা, পুরো ট্রেনটাই চলে যায় আগুনের রাজ্যে। যদিও রেল সূত্রে যেটা জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড নয়, ভোর 4:30-র সময় আগুন লাগে। কাটোয়া স্টেশনে যেন একেবারে দ্য বার্নিং ট্রেন। এই মুহূর্তে তদন্ত কিভাবে চালাচ্ছেন আধিকারিকরা, কারণ ডিআরএম ঘটনাস্থলে এসে পৌঁছেছে, সেই ছবি সরাসরি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, একেবারেই দেখো, ডিআরএম কিন্তু এসেছেন ঘটনাস্থলে এবং কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে যেখানে ঘটনাটি ঘটেছে সেটি দেখছেন, এবং পুলিশ অফিসাররাও এখানে রয়েছে। সবথেকে বেশি যেটা চিন্তার, যে সেই সময় যদি যাত্রী থাকতো তাহলে সেখানে কত বড় একটা সমস্যা হতো যদি তার যাত্রী থাকতো, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রেলের আধিকারিকরা চিন্তায় রয়েছে যে সেই সময় কি যারা ডিউটিতে ছিল, আরপিএফ, জিআরপি, তাদের কি কোথাও গাফিলতি রয়েছে? কারণ সেই 4:30-র সময় তাদের কিন্তু সেখানে পাহারা দেওয়ার কথা। সেইখানে কিভাবে, যদি বাইরের কেউ ঢুকেও থাকে, কেউ আগুন লাগিয়েও থাকে, সেটা কিভাবে লাগানো হলো এবং কেন আরপিএফ, জিআরপির চোখে পড়লো না? এবং তোমাকে যেটা বলছিলাম, যে সবথেকে গুরুত্ব দিয়ে দেখছে যদি সেখানে যাত্রী থাকতো, এই ট্রেনটিতে অসংখ্য ভিড় হয়, সেই সময় দুর্ঘটনা ঘটলে কি ঘটতো এবং কি হতে পারতো, সেই কারণেই রেল কিন্তু এই বিষয়টিকে আরও বড় করে দেখছে এবং একেবারে ডিআরএম নিজে এসে তদন্ত শুরু করেছে। সঙ্গে থাকো রানা। এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা, কিন্তু যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। কিন্তু ভোর 6:05 ট্রেনটি ছাড়ার কথা ছিল, যদি কেউ কোনো যাত্রী থেকে থাকতেন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো, কারোর প্রাণ চলে যেতে পারত। কিন্তু ভাগ্যিস কোনো যাত্রী সেই সময় ট্রেনে ছিল না, কারণ ভোর 4:30-র সময় আগুন লাগে, একটি কামরা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। যাওয়ার কথা ছিল 6:05 খাগড়াগা স্টেশন রোড, মানে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 6:05। এসে দেখছি ট্রেনটা আগুনে লেগে গেছে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে এবং পোড়া দুর্গন্ধ, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে আমরা। দিয়ে আতঙ্ক বলতে কি, যদি আমরা ধরুন ওই ট্রেনটাতে যদি যেতাম, যদি দুর্ঘটনা এরকম ঘটে যেত, তাহলে কী অবস্থা হতো আমাদের, নিরাপত্তা, জীবন, মানে কী অবস্থা হতো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কী অবস্থা। আর এখন সেই জন্য অনেকটা সময় নষ্ট করে এই 8:10 এখন ওই আজিমগঞ্জ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার আমরা অবশ্য তো দেখতে পাচ্ছি, আতঙ্কগ্রস্ত, জল, পোড়া দুর্গন্ধ, আবার টেকা দেয়। হঠাৎ করে খবর পেলাম যেরকম কোচের মধ্যে আগুন লেগেছে, তা হঠাৎ করে চলে এলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি করে মারাত্মক মানে অবস্থা। ঠিক আছে, এখন কী হবে না হবে সেটা তো দেখে পরিমরি করে চলেও তো এলাম, দেখলাম হ্যাঁ কঠিন অবস্থা। ঘটনা তো কিছু বলা যাবে না, কিভাবে হয়েছে না হয়েছে সেটাও কিছু বলতে পারবো না। ঠিক আছে, তদন্ত হবে। যাত্রীরা কতটা আতঙ্কিত তারা বলছেন, তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। যেভাবে আগুন লেগেছে একেবারে সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন সকালবেলা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। একেবারে পুরে খাক হয়ে গেছে সেই কামরা, যে একটা কামরায় আগুন লেগেছিল সেটা পুরো খাক হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। কাটোয়া স্টেশনে কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার যে ট্রেন দাঁড়িয়েছিল, ভোর 4:30-র সময় সেই ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন লাগে এবং বিধ্বংসী আগুন। আর সেই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, আশেপাশে যে যাত্রীরা ছিল, যদিও যাত্রী সংখ্যা কম ছিল ভোর বলে, এবং সেই একেবারে যে ট্রেনের কামরা দেখতে পাচ্ছি, সেই কামরা পুরো পুড়ে খাক হয়ে গেছে। যে চেয়ারগুলো থাকে, কাঠের চেয়ার, একেবারে কোনো কিছু অবশিষ্ট পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আমার ক্যামেরা পার্সন ভেতরের ছবি দেখাচ্ছে যে কিভাবে
কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে কামরাটি, এবং এই পুরো একটি কামরা কিভাবে ছাই হয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরেই দমকল এখানে এসে পৌঁছায়। দুটি দমকলের চেষ্টায়, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। যেহেতু ট্রেনটি 6:30টার সময় ছাড়ার কথা ছিল, সেই সময় ট্রেনে কিন্তু কোনো যাত্রী ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো এটাই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কিভাবে আগুন লাগলো, আর যাত্রী থাকলে তার কি ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু এই আগুনের যে আগুন যেভাবে একেবারে পুড়ে খাক করে দিয়েছে এই কামরাটি, সেখান থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল, যে কার এখানে গাফিলতি রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।